শান্তির দল জামাত ইসলাম, সততার দল জামাত ইসলাম, চাঁদাবাজি করে না, দুর্নীতিবাজ না, জামাত ইসলাম সঠিক পথে চলে, তাই জামাত ইসলামকে আমি বেছে নিয়েছি। ডিসেম্বর শুক্রবার জুম্মার বার পর থেকেই আমি নির্বাচনে মাঠে নামব। নেগেটিভ চিন্তা ভাবনা করি নাই, সবাই বলেছে না খুব ভালো হয়েছে, আপনি আসছেন, আমরা আপনাকে গ্রহণ করি। হিসাবে দেখছি যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না, সবার উপরে মানুষ সত্য, তাই সেই মানুষ হিসাবে আমি ওখানে যাচ্ছি, যেহেতু মানুষের উন্নয়ন করার জন্য যাচ্ছি। তো চাই যে না জামাত ইসলাম তৃণমূল পাক বা উনি নির্বাচন করুন। ভালোভাবে দেখতেছি যে আমাকে প্রথমেই বাংলাদেশে জামাত ইসলাম থেকে একজন হিন্দু প্রার্থী ঘোষণা করেছে, একটা চমক সৃষ্টি দেখাইছে, তাকে জামাত ইসলামকে স্বাগত জানায়। এলাকার উন্নয়ন, রাজনৈতিক কৌশল কি, এই এলাকার উন্নয়ন। নির্বাচিত হতে পারলে আমি যদি আমাদের দল যদি সংসদে যাই, তাহলে ওখানে ভাঙন কবলিত এলাকা, সেটা আমি যাতে ভাঙন না থাকে সেটার ব্যবস্থা করব। আর আমার প্রথম কাজ থাকবে ওখানে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত করা। শান্তির দল জামাত ইসলাম, সততার দল জামাত ইসলাম, চাঁদাবাজি করে না, দুর্নীতিবাজ না, জামাত ইসলাম সঠিক পথে চলে, তাই জামাত ইসলামকে আমি বেছে নিয়েছি। তাই জামাত ইসলামের সাথেই আছি, সাথেই থাকবো। মানে সেবা করার জন্যই এখানে আসছি, যে না আমি জনগণের কাজ করব। আর কথা হলো আমার বাবা ছিল একজন রাজনীতিবিদ, সেই হিসাবে আমি দেখলাম যে না রাজনীতিতে আসা দরকার, তাই আসা। অন্য কোনো রাজনীতির দলের সাথে আমি কোনোদিন ছিলাম না। 2003 সালের থেকে জামাত ইসলামের সাথে ঐক্যের বার্তা, যেহেতু এখানে কোনো নেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এক, যেহেতু এখানে আমরা জামাত ইসলামে এই ভেদাভেদটা মানুষ আগে কি মনে করতো না করতো জানিনি, এখন কোনো ভেদাভেদ নেই। তা থাকলে আমাকে নমিনেশন দিত না। আর এখানে আমাদের মহিলাও প্রার্থী দেওয়ার সম্ভাবনা আছে, যেহেতু জামাতের আমির সাহেব বলেছে যে আমরা মহিলাও প্রার্থী দেবো। আর যেহেতু হিন্দু প্রার্থী আমাকে প্রথম ঘোষণা করেছে, এরপরেও মনে হয় আরও 1-2 জন দিলেও দিতে পারে। জামাত ইসলাম আমাকে মনোনয়ন দিয়েছে, যেহেতু আমি একজন হিন্দু মানুষ হিসাবে আমাকে খুলনা 1 আসন দাকব বৈঠকাটায় নমিনেশন দিয়েছে, যেহেতু সেখানে হিন্দু অধ্যুষিত এলাকা। আর জামাত ইসলাম চাই যে এখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক কাতারে দাঁড়াবে, তাই জামাত ইসলাম আমাকে মনোনয়ন দিয়েছে। আমি এখানে নির্বাচিত হতে পারলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে যাতে ভালোভাবে থাকতে পারে সেই চেষ্টাটুকু করব। আর আমি সংসদে যেতে পারলে আমি ওই এলাকার চিত্র, যেহেতু সুন্দরবন এলাকা ওখানে আমি পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করব সংসদে যেতে পারলে, যেহেতু ওখানে পর্যটন এলাকাও আমি বানানোর চেষ্টা করব। চ্যালেঞ্জিং না থাকলে কিসে নির্বাচন, লড়াই থাকবে, লড়ার মধ্যে লড়াই করে বেরিয়ে আসতে হবে, এইটাই আমার প্রথম থাকবে। আর এখানে বিএনপি যেহেতু কাউকে প্রার্থী নমিনেশন ঘোষণা করে নাই, করুক, তাতে কোনো সমস্যা নেই। যেহেতু আমরা দল না থাকলে নির্বাচন করে, প্রতিদ্বন্দ্বিতা না থাকলে নির্বাচন করে শান্তি নাই, যে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেই আমাকে বেরিয়ে আসতে, যাতে সবাই ভালো থাকতে পারে, সবাই শান্তিতে থাকতে পারে, সবাইকে নিয়ে আমরা সেটা চাচ্ছি। তার জন্য বলেছি যে তুমি দাঁড়াও। এবার সব দাঁড়িপাল্লাই ভোট দেবে, ওনারা খুব আমাদের খেয়াল রাখেন।